আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম আরেকটা নতুন হ্যান্ড পেন্টিংয়ের শাড়ি। তো আমি এর আগে কখনোই অপরাজিতা ফুলের কাজটা করি নাই। এটা আমার প্রথম কাজ ছিল অপরাজিতা ফুলের। তো একটা কাস্টমার আমাকে বলল ঠিক যেভাবে কাজটা করে দেওয়ার জন্য। তো এই অর্ডারটা ছিল আমার ফেসবুক থেকে। তো এখানে আমি একটা হালকা পেস্ট কালারের শাড়ি নিয়েছি। তো এটা আমি ভালো করে ফ্রেমের ভিতরে আটকায় নিচ্ছি। তারপরে এখানে আমি ডালপালার জন্য কড়া সবুজ কালারটা নিব। এরপরে আমি এখানে ডালপালার কাজটা করব, আর হলুদ কালার দিয়ে আর সবুজ কালার দিয়ে এই দুইটা মিশ্রণে পাতাগুলা করব, যার জন্য একটু হালকা হলুদ এবং একটু সবুজ দুইটা মিলানো থাকবে, দেখে যেন একটু সত্যিকারের মনে হয়। তো এরকমই ছিল কাজটা। তো এইভাবে করে আমি পুরো কাজটা করে নিব। আর আপনাদের যদি হ্যান্ড প্রিন্ট, ব্লক প্রিন্ট এবং বাটিক এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের যদি আপনারা নিজেরা পছন্দ করে ব্লক প্রিন্ট, হ্যান্ড পেন্টিং কিংবা বাটিক এ ধরনের যদি কোনো ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মারিয়াম জান্নাতে নক দিতে পারেন। আর আমার যদি কথাবার্তার মধ্যে কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষ মাত্রই করে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো ভালো করে ফুল ভিডিওটা দেখবেন, কারণ ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। যারা নতুন তারা অবশ্যই একটু আর্ট করে নিতে পারেন, কারণ হয় কি যে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটা রং করার সময় একটু ওটা ঠিক করে নিতে পারবেন। কিন্তু যদি প্রথমে আপনার ডিরেক্ট রং ইউজ করতে চান তখন যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু সেই ভুলটা আর সংশোধন করার কোনো অবস্থা থাকে না। যার জন্য অবশ্যই যারা নতুন তারা আগে করে নেবেন, আর্ট করে নেবেন পেন্সিল দিয়ে। আর যারা নতুন শুরুতে তাদের কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু অবশ্যই আপনারা সরাসরি কোনো কাজ করতে পারবেন না। কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই কোথাও কাগজ কলমে কিংবা ছোট ছোট টুকরো কাপড়ে কাজ করে তারপর আপনাদেরকে শিখতে হবে। তো আমি এভাবে করে এই কাজটা করলাম। আর আমি এই ফুলগুলাতে কিন্তু হালকা একটু সাদা আর নীল রঙের দিয়ে কাজটা করছি, যার জন্য একটু হালকা একটু আকাশি এবং হালকা নীল দুইটা মিশানো ছিল। ফুলগুলা একটু ফুটে উঠছে এর জন্য। আর মাঝখানে আমি হলুদ রঙটা দিয়েছি। কাস্টমারের পছন্দ ছিল যে হলুদ রঙটা যেন ফুলের মাঝখানে থাকে, এটাই ছিল ওনার একটা আবদার। আর বলছিল যে ফুলগুলা যেন অনেক সুন্দর হয়। তো আমি শাড়িটা ঠিক ওনার পছন্দ মতো করে দিয়েছিলাম। তো ওনার শাড়িটা অনেক পছন্দ হয়েছে। তো ওনার সুন্দর একটা রিভিউ আছে, সেই রিভিউটাও আমি ভিডিও শেষে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। আর এই ধরনের যদি পছন্দ করে শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস যে কোনো কিছু অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ মারিয়াম জান্নাতে নক দিবেন। আর সমস্ত জিনিসই আপনারা খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন। তো এইটাই ছিল আমার শাড়ির ফাইনাল লুক। তো আপনারা দেখে বলেন যে কেমন হয়েছে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।